নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক ৪৭। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বাণ্যপ্নোতি কিল্লিশম। শ্রেয়ান অর্থাৎ শ্রেয়স্কর, স্বধর্ম অর্থাৎ স্বধর্ম, বিগুণ যা অসম্যক রূপে অনুষ্ঠিত, পরধর্মাৎ পরধর্ম অপেক্ষা, সনুষ্ঠিতা যা উত্তম রূপে অনুষ্ঠিত, স্বভাবনিয়তম স্বভাববিহিত, কর্ম কর্ম কুর্বণ করে, না আপনতি প্রাপ্ত হয়, কিল্লিশম পাপ। অর্থাৎ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হন না। তাৎপর্য: মানুষের স্বধর্ম ভগবদ্গীতায় নির্দিষ্ট হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে বিশেষ বিশেষ প্রকৃতির গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্তব্য কর্ম নির্ধারিত হয়েছে। অপরের ধর্মকর্ম অনুকরণ করা কারো পক্ষে উচিত নয়। যে মানুষ স্বাভাবিকভাবে শূদ্রের কাজকর্ম করার প্রতি আকৃষ্ট, তার পক্ষে কৃত্রিমভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। তার জন্ম যদি ব্রাহ্মণ পরিবারেও হয়ে থাকে তাহলেও নয়। এভাবে স্বভাব অনুসারে তার কর্ম করা উচিত। কোনো কাজই ঘৃণ্য নয় যদি তা পরমেশ্বর ভগবানের সেবার জন্য অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণের বৃত্তিমূলক কর্তব্য অবশ্যই সাত্ত্বিক, কিন্তু কেউ যদি স্বভাবগতভাবে সত্ত্বগুণ সম্পন্ন না হয় তাহলে তার ব্রাহ্মণের বৃত্তি অনুসরণ করা উচিত নয়। ক্ষত্রিয় বা শাসককে কত রকমের নিকৃষ্ট কাজ করতে হয়, তাকে হিংসার আশ্রয় নিয়ে শত্রুকে হত্যা করতে হয় এবং কূটনীতির খাতিরে কখনো কখনো তাকে মিথ্যা কথাও বলতে হয়। এই ধরনের হিংসা ও ছলনা রাজনীতির মধ্যে থাকেই, কিন্তু তা বলে ক্ষত্রিয়ের স্বধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম আচরণ করা উচিত নয়। পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত। প্রথমে অর্জুন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তার বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধা করছিলেন, কিন্তু সেই যুদ্ধ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় তাহলে অধঃপতনের ভয় থাকে না। ব্যবসার ক্ষেত্রেও লাভ করবার জন্য ব্যবসায়ীকে কত মিথ্যা কথা বলতে হয়। সে যদি তা না করে তাহলে ব্যবসায়ে তার কোনো লাভ হবে না। ব্যবসায়ী কখনো বলে, ও বাবু, আপনার জন্য আমি কোনো লাভ রাখছি না, কিন্তু সকলেরই জানা উচিত যে লাভ না করে ব্যবসায়ী বাঁচতে পারে না। সুতরাং ব্যবসায়ী যখন লাভ করছে না বলে তখন সেটিকে নিছক মিথ্যা কথা বলেই ধরে নিতে হবে। কিন্তু তা বলে ব্যবসায়ীর মনে করা উচিত নয় যে সে এমন একটি বৃত্তিতে নিযুক্ত হয়ে রয়েছে যেখানে মিথ্যা কথা বলা বাধ্যতামূলক। তাই সেই বৃত্তি ছেড়ে দিয়ে সে ব্রাহ্মণের বৃত্তি অবলম্বন করবে। সেটি শাস্ত্রে অনুমোদিত হয়নি। ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যাই হন না কেন, যদি কেউ তার বৃত্তি অনুসারে পরমেশ্বর ভগবানের সেবা করেন তাহলে কিছুই আসে যায় না। এমনকি ব্রাহ্মণদেরও নানা রকমের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে কখনো কখনো পশু হত্যা করতে হয়, কারণ
যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে, তেমনি ক্ষত্রিয় যদি স্বধর্মে নিয়োজিত হয়ে শত্রুকে হত্যা করেন তাতেও কোনো পাপ হয় না। তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলি স্পষ্টভাবে ও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্যে অথবা পরমেশ্বর ভগবানের শ্রী বিষ্ণুর উদ্দেশ্য প্রত্যেক মানুষের কর্ম সম্পাদন করা উচিত। আত্মেন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করা হয় তা হচ্ছে বন্ধনের কারণ। সিদ্ধান্ত স্বরূপ এখানে বলা যায় যে প্রত্যেকের উচিত তার স্বাভাবিক গুণ অনুসারে কর্মে নিয়োজিত হওয়া এবং তার মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানের পরম কারণের উদ্দেশ্যে সেবার সংকল্প গ্রহণ করা। ধন্যবাদ।